نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনি আমাকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা বিধান জুমার দিন মসজিদের মধ্যে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সমাজে মাইয়িত কেন্দ্রিক কিছু কুসংস্কার এবং বেদাত। মৃত মানুষকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিদাত হচ্ছে ওই বিদাতগুলো ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সাথে সাথে আমরা আমাদের আত্মীয় স্বজন অনেক আপনজন যখন মারা যায় আমরা স্বাভাবিকই তাদের জন্য কিছু না কিছু নেক আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা খুতবার পরিশেষে আমরা এই আমলগুলি আমরা বাতিয়ে দেব যে একজন মানুষ যখন মারা যায় তখন মারা গেলে তার পিছনে যাদেরকে রেখে যায় অর্থাৎ জীবিত যাদেরকে রেখে যায় তারা তার জন্য কি কি আমল করণীয়, কি কি তার জন্য আমল করতে হবে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ খুতবার একেবারে এন্ডে আমরা আলোচনা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলেছিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজকে এই দিনে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম।
তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে আসছেন ওই দিন কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তো এখন কেউ যদি ওই দিনের মধ্যে নয়া কোনো আমল, নতুন কোনো কাজ সওয়াবের উদ্দেশ্যে করে, তাহলে ওই ব্যক্তি ওই জিনিসটাই বলতে চাচ্ছে যে এখনো দিন পূর্ণ হয় নাই, রাসূলুল্লাহ কিছু বাকি রাখছিলেন, আমরা এই সামান্যতার মধ্যে অ্যাড করলাম। তাহলে এই কাজগুলি যারা করবে এটা সরাসরি কোরআনের সাথে কি হইয়া যাইব, সাংঘর্ষিক হইয়া যাইব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যেই কাজ করার জন্য বলেন নাই, ওই কাজ নিজে নিজে আগবেরে করা, এটা আল্লাহর বিরোধিতা হয়, এটা রসুলের বিরোধিতা হয়। রাসূলুল্লাহ যেই কাজ করেন নাই, আল্লাহ যেই কাজ করার পারমিশন দেন নাই, ওই কাজ নিজে নিজে আগবেরে করা, এটা আল্লাহর বিরোধিতা হয়, এটা রাসূলুল্লাহর বিরোধিতা হয়। যত বড় ভালোই কাজ হোক না কেন, যত বালা কামই হোক না কেন, এই কাজের যদি কোনো বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকে না, আল্লাহ এই কাজের পারমিশন দিয়েছেন কিনা এই ব্যাপারে কোনো প্রমাণ বাস্তবতা থাকে না, যত বড় ভালো কাজই হোক না কেন, ইসলামের নামে মন গড়া কেউ করা এই পারমিশন তার নাই। কেউ যদি এটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতের ১ম নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগবাড়িয়া কোনো কাজ করিও না। আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগবাড়িয়া কোনো কাজ করিও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ শুনোন, আল্লাহ জানোন। তোমরা যেটা করবাই, তোমরা যেটা বলতেছো, যেটা পড়তেছো, যেটা করতেছো, আল্লাহ এটা শুনরা, আল্লাহ এটা জানরা। সূরা হুজরাতের ১ম আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগবাইরা নিজে নিজে যত বড় ভালো কাজই হোক না কেন, নিজে নিজে করার কোনো পারমিশন নাই। আমার বিষয় যেহেতু আজকে মাইগিত কেন্দ্রিক কুসংস্কার, আমরা এই বিষয়গুলি আগে ভূমিকা স্বরূপ আলোচনা করতেছি, যার কারণে পরবর্তীতে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে। তো আমরা এই সূরাতুল হুজরাতের এই আয়াত দ্বারা এটাই বুঝলাম, নবী এবং আল্লাহ যে কাজের কথা আল্লাহ বলছেন না, নবী যে কাজ করেননি এবং পারমিশনও দেননি, এই কাজ নিজে নিজে আগবাড়িয়া করা যাবে না। কেউ যদি করে, তার বিরোধ হইল আল্লাহর কোরআনের বিরোধ হইল। এজন্য ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, মাগরিবের নামাজ ৩ রাকাত, জোহরের নামাজ ফরজ ৪ রাকাত, এশার নামাজও ৪ রাকাত, ফজরের নামাজও ২ রাকাত, আসরের নামাজ ৪ রাকাত ফরজ। এখন যদি আমরা আসরের নামাজ কোনোদিন আমরা ৪ রাকাতের জায়গায় ২ রাকাত পড়িলাই এবং মাগরিবের নামাজ ৩ রাকাত পড়ি, আজকে আমরা ৪ রাকাত পড়িলাই মাগরিবের নামাজ, এটা যদি পড়ি আমরা, ধরেন মাগরিবের নামাজ আমরা ৪ রাকাত পড়ে নিলাম আজকে, তাহলে প্রতিদিন পড়ি ৩ রাকাত, আজকে ১ রাকাত বলন পড়লাম না পড়লাম না, তাহলে নামাজ ১ রাকাত বলন পড়লে সব বেশি হইব না হইতো না? ১ রাকাত বলন হিসাবে তো সব বেশি হইতো, কিন্তু দেখা যায় ৩ রাকাতের জায়গায় ৪ রাকাত যদি পড়ি আমাদের নামাজ হবে না। কেন হবে না? বলে আল্লাহর রাসূলেরও এভাবে পড়ছেন না, এভাবে পড়ছেন না, আল্লাহও বলেন না এভাবে। তার মানে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে কাজ যত বড় ভালোই হোক না কেন, ৩ রাকাতের তুলনায় ৪ রাকাত নামাজ পড়া বালাঘাত যতই হোক না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িয়া কোনো কাজ করা যাবে না। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িয়া কোনো কাজ করে ফেলে, তার নামই হইয়া যাইব বেদাত। তার নামই কি হইব? বেদাত হইব। যেমন আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে শ্রেষ্ঠ পানির নাম কি? জমজম পানি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানির নাম হইল জমজম পানি, যেই পানির মধ্যে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। এমন নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে পানি খাইলে কি নিবারণ হয়? তৃষ্ণাও নিবারণ হয়, পেটের ক্ষুধাও নিবারণ হয়। এই জমজম এত বরকতওয়ালা পানি,
এখন আপনি বলেন জমজমের পানি এত বরকতওয়ালা পানি যদি আপনি আধা লিটার পানি 5 লিটার দুধের লগে মিশাইন, তাহলে দুধ খাঁটি থাকলো না ভেজাল হইয়া গেল? ভেজাল। দুধের মধ্যে পানি যেই পানি মিশাইন না কেনে, তাহলে দুধ কি হইয়া যায়? পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি মিশানির কারণেও দুধ কি হইয়া গেছে? ভেজাল হইয়া গেছে। অতএব আমলের মধ্যে যত ভালো আমলই হোক না কেনে, নিজে নিজে যখনই আপনি লাগাইলেই বা বুঝিলেই বা এটা কি হইয়া গেল? আমল বরবাদ হইয়া গেল। এই জন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ বলছেন যে তোমরা আমি এবং আমার রসুলের আগে আগে বাইরা কোনো কাজ করিও না। আল্লাহ রসুল এটাকে আরো সুন্দর করে বুখারী শরীফের একটা হাদিস আল্লাহ রসুল বলছেন যে মান আহদাসা ফি আমরিনা, কেউ যদি কোনো নয়া কাম করিলায় কইরা অথচ ওই কাম আমি আল্লাহ রসুলে করছি না, আর এটা ইসলামের বিধান বা এটা হলে সওয়াব আছে, এটা বুজুর্গ হলতে করছেন, আলিম উলামা হলতে অত মানছে ফররাবা বালা কাম, এত সুন্দর এবাদত করলাম, কিন্তু এবাদত করার পরে যদি ফরজ নামাজের পরে হলে হাত তুলা দিয়া না দোয়া করি রে বা এটা কেমন কেমন লাগে, এর লাগি রে বা হলে হরইন, এর লাগি আমরা হরিলে ইরাম বা আচ্ছা মক্কা মদিনায় হরইন না জানো রে বা আমরা হরিলে ইরাম, এটা তো বালা হবই না নিবা। তার মানে বোঝা গেল যে আল্লাহ রসুলে করছেন না, আপনি পালা মনে হইলে এটা করলা, ওটার নাম কি হইয়া যায়? বেদাত হইয়া যায়। তো এই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বেদাতের ডেফিনেশন দিলাম। এটা অনেক আগেও আমি আলোচনা করেছি বেদাত নিয়ে। এটা আলোচনা করার পরে এখন আসেন আমরা মাইয়িত কেন্দ্রিক বেদাত এবং কুসংস্কার, মানুষ মরে যাওয়ার পরে যে বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, ওই বিষয়গুলি আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আগে ভূমিকা স্বরূপ বেদাত আলোচনা এর জন্যই করলাম, যাতে করে আমাদের মাইয়িত কেন্দ্রিক বেদাত এবং কুসংস্কার এই আলোচনাগুলি বুঝতে সহজ হয়। এই আলোচনা শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে যে আমি তো এইভাবে কাজ করেছিলাম, আমার মা আমার ভাই যখন মারা গিয়েছিল, তো এই কাজ যদিও আপনাদের বাহ্যিক দৃষ্টিতে খারাপ লাগে, কিন্তু মনে যদি করেন যে না এটা আসলে আমি গলত করেছি, এটা রং করেছি, তাহলে আপনি তওবা করে এটা থেকে ফিরে আসেন। তো আমাদের মূল আলোচনা ছিল আজকে মাইয়িত কেন্দ্রিক বেদাত। একজন মানুষ তার ফ্যামিলি সম্পর্কে সে ছাড়া অন্য কেউ আর ভালো জানে না। আমি আমার ফ্যামিলি সম্পর্কে যতটুকু জানবো, আপনি আমার ফ্যামিলি সম্পর্কে ততটুকু জানবে না। আমার ফ্যামিলির কোন মেম্বার, তার চলা কিরকম, তার চরিত্র কিরকম, তার আচার আচরণ কিরকম, এটা যার যার ফ্যামিলির মানুষ ছাড়া অন্য ফ্যামিলির মানুষ এই সম্পর্কে আর বেশি জানবে না। অতএব যেই ফ্যামিলির মানুষ, যে কেউ যদি মনে করে যে আমি মরে যাওয়ার পরে আমার ফ্যামিলির মানুষ এই কুসংস্কারের মধ্যে লিপ্ত হইয়া যাইব, ওই ব্যক্তির জন্য উচিত হলো তার ফ্যামিলির মানুষকে নসিহা করে যাওয়া, ওসিয়ত করে যাওয়া যে আমি মরার পরে এই কাজগুলি করবা না, আমি মরার পরে এই কাজগুলি করবা না, ওই কাজগুলি করলে আমার সমস্যা হইব। ওই ব্যক্তির উচিত হইল সে বলে যাইতো, ওসিয়ত কইরা যাইতো। যদি সে জানে তার মৃত্যুর পরে তার ফ্যামিলির মানুষ এই কুসংস্কারের মধ্যে লিপ্ত হইয়া যাইব, এরপরেও ওই ব্যক্তি ওসিয়ত করলো না, তার গুনার দায়িত্ব ওই ব্যক্তি কবরে বসে বসে। এজন্যে ফ্যামিলি সম্পর্কে যার যার মানুষই সে ওই ভালো করে জানে বুঝে, তো তার উচিত হইল এই বিষয়গুলি তাকে বলে দেওয়া। আমাদের সমাজে মানুষ মরার পরে অথবা মরার আগ মুহূর্ত থেকে নিয়ে যেই বেদাতগুলি শুরু হয়, যে কুসংস্কারগুলি শুরু হয়, ওটা কেন শুরু হয়? 4টা কারণে শুরু হয়। 4 কারণে মানুষ এই কুসংস্কারের মধ্যে লিপ্ত থাকে। 4টি কারণে মানুষ এই বেদাতের মধ্যে লিপ্ত থাকে। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একটা একটা করে। প্রথম নম্বর কারণ হলো সুন্নাহ না জানার কারণে মানুষ কুসংস্কার এবং এই বেদাতের মধ্যে লিপ্ত হয়। কেন? যে সুন্নাহ না জানার কারণে, সুন্নাহ থেকে দূরে থাকার কারণে এই মানুষ কুসংস্কারের মধ্যে লিপ্ত। কারণ সুন্নাহ সম্পর্কে তার ধারণা নাই, অতএব সে বুঝবো কিভাবে এটা সুন্নত না সুন্নত নাই। সুন্নাহ সম্পর্কে যদি তার ধারণা থাকে, তাহলে সে সুন্নত কোনটা আর কোনটা সুন্নত নয় এটা সে বুঝতে পারবে। এটা হইল 1 নম্বর কারণ। মানুষ এই কুসংস্কারের মধ্যে লিপ্ত কেন হয়? 4টি কারণের প্রথম নম্বর কারণ হইল
যে সুন্নাহ সম্পর্কে অবগত না হওয়ার কারণে। দ্বিতীয় নম্বর কারণ হলো পার্শ্ববর্তী ধর্মের প্রভাবের কারণে। পার্শ্ববর্তী ধর্মের প্রভাবের কারণে, পার্শ্ববর্তী ধর্মের প্রভাব মানে কি? হিন্দুইজমের প্রভাবের কারণে। কারণ হিন্দু মানুষ মারা যাওয়ার পরে তাদের যে যত রুসুম আছে, যত রীতিনীতি আছে, প্রায় এই রুসুম নীতিনীতি দেখা যায় আমাদের অনেক মুসলিম ফ্যামিলির মধ্যে এই জাতীয় বিষয় করা হচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ হইল এই ধর্মের প্রভাবের কারণে। তিন নম্বর কারণ যেটা, আমরা কেন মরার পরে এই জাতীয় কুসংস্কারের মধ্যে লিপ্ত হই, তৃতীয় নম্বর কারণ হইল শুধু দুয়ায় কিতা কাজই বনি, লগে কিছু অনুষ্ঠান করার দরকার আছে। শুধু দোয়ায় তো কাজ হইতো না, লগে কিছু আনুষ্ঠানিকতাও দরকার আছে। চতুর্থ নম্বর কারণ হইল যে আমার দোয়া কোনো আল্লাহ কবুল করিলেই বানি, আমার দোয়া নি আল্লাহ কবুল করিলেই বানি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানে তার মা বাবার লাগে দোয়া আল্লাহ রাসূল শিখায়া গেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার জন্য বাবার জন্য সন্তানের দোয়া করার সময় যেভাবে আবেগ আসবে, আমার এই আবেগ আইতো নাই। যত টাকা আপনি আমার দিন দেখেন, এই আবেগ আপনি নিতে পারতেন না। এই থিওরিটা মানুষে বুঝে না যে আমি যখন আমার বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাকবো, দোয়া করব, অন্তর গলে যাবে, আমার হৃদয় গলে চক্ষু থেকে অটোমেটিকলি পানি চলে আসবে। অন্যজনের মাধ্যমে তো এই আবেগ আর আসবে না। এজন্যে এই মানুষে, আমরা কিছু মানুষ এটা মনে করি আল্লাহ কোনো আমার দোয়া কবুল করবানি। এই চার কারণে আমরা মরার পরে কুসংস্কারের মধ্যে কি হইয়া যায়, লিপ্ত হইয়া যায়। প্রথম নম্বর কারণ হইল সুন্নাহ না জানার কারণে। দ্বিতীয় নম্বর কারণ হইল পার্শ্ববর্তী ধর্মের প্রভাব। তৃতীয় নম্বর কারণ হইল আমি অত গুনাহগার, আল্লাহ আমার দোয়া কবুল করিলেই বানি। ৪ নম্বর কারণ হইল দোয়া করার সাথে সাথে লগে আনুষ্ঠানিকতাও করতে হয়। এই বিষয়গুলি হচ্ছে কেন যে আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এটা আমি ইনশাল্লাহ আলোচনা করব। অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটাই। আমাদেরকে জানা দরকার, বোঝা দরকার। আমাদের এমন অবস্থা হয়েছে, মানুষ আমরা এমন কুসংস্কারে লিপ্ত হয়েছি, ভালো করে বুঝবেন, এমন কুসংস্কারে আমরা লিপ্ত হয়েছি, মরাও আমাদের জন্য মুশকিল হইয়া গেছে। কিভাবে? যে যদি আমার বাবা চাচা মারা যায়, কমপক্ষে 50 থেকে 60,000 টাকা আলাদা লাগবো। এইগুণ মরার পরে যেই অ্যাক্টিভিটিস আছে ওগুলি পারফর্ম করার লাগি, ওগুলি করতে বইব আমি। কমপক্ষে মরার সময় 50-60,000 টাকা আলাদা থইয়া যাওয়া লাগবো। এই কুসংস্কার আমাদের মরাও মুশকিল করে লাইছে। এই হচ্ছে বাস্তবতা। কেন? যে মরার পরে পালা একটা আপনি তৈরি করতে হইব, ডেকোরেটার্সের ব্যবস্থা আছে, চেয়ারের ব্যবস্থা আছে, দূর দূরান্ত থেকে মানুষ মিলা দাইব, খতমাইব, মানে 50-60,000 টাকা এগুলি বাজেট রেখে যেতে হবে। এই কুসংস্কার আমাদের মরাটাও মুশকিল করে লাইছে। এটাই হচ্ছে বাস্তবতা, আমি যেটা বলতেছি আপনাদের। আপনারা চিন্তা করে দেখেন এই বিষয়গুলি হচ্ছে কিন্তু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস আছে সামনে, আমি বলবো ইনশাআল্লাহ। মরার পরে আল্লাহ রাসূল দেখতে গেছেন, যাইয়া কি কি সান্ত্বনা দিয়ে আসছেন, দোয়া করে আসছেন, সেটাই। আর আমরা এর উল্টা, আমরা আসি মাইয়িতের বাড়ি, মাইয়িতকে সমবেদনা দেওয়ার জন্য নয়, মাইয়িতের বাড়ি মেহমান হইয়া আমরা চলে আসি। মেহমান হইয়া যাইবার সময় টিফিন বইরা, কার্টুন বইরা আপনিও লইয়া যায়। এই হচ্ছে অবস্থা আমাদের। সমবেদনা জানানোর জন্য আসি নাই তো, মাইয়িতের বাড়ি মেহমানদারি করতে আসছি। অথচ আল্লাহ রাসূল বলছেন মানুষ মারা গেলে ওই ফ্যামিলি 3 দিন পর্যন্ত সুখ পালন করবে। কিন্তু দেখা যায় মানুষ মারা গেলে এভাবে আয়োজন করা হয় যেন বিয়া বাড়ি শুরু হয়ে গেছে। এই হইল অবস্থা। তো মাইয়িত কেন্দ্রিক কুসংস্কার, এই বিষয়গুলি
আমার ইনশাআল্লাহ জানবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথম নম্বর বিষয় হইল আপনাকে আপনার পরিবার মানুষ সম্পর্কে আপনার ভালো জানা আছে, আপনি আপনার পরিবার পরিজনকে ওসিয়ত করে যেতে হবে যে আমি জানি তোমাদেরকে আমি মরার পরে তোমরা এই কাজের মধ্যে লিপ্ত হই যাবায়, তোমার লাগি ওসিয়ত হইরা যাইরাম, ওয়াজ হইরা যাইরাম, তোমরা ওই কাজগুলি হইল না। আর মানুষ মরার আগে যেই ওসিয়ত হইরা যায় তার পিছনে যাদেরকে রেখে যায় জীবিত, এরা এটা খুব গুরুত্ব সহকারে পালন করে। হইবা আমার বাবা মরার আগে হইয়া গেছেন এই করতাম, সব মনার আমি এটা কেমন করিলে, এটা কিন্তু গুরুত্ব থাকে, এজন্য এটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে যে কুসংস্কারের আছে মৃত্যু সম্পর্কে, কোন পুরুষ যদি মারা যায় দল বান্ধা আইয়া বেগানা মহিলা হলতে ওই পুরুষের চেহারা দেখে। কোন পুরুষ মারা গেলে দল বান্ধা আইয়া বেগানা মহিলা হলতে ওই পুরুষের চেহারা দেখে, অথচ পুরুষ মাইয়িতের চেহারা মহিলা যারা বেগানা, যাদের হারাম ছিল এ হারাম ছিল না, যাদেরকে জীবিত থাকতে তার লাগি পর্দা করা ফরজ ছিল, এই জাতীয় মহিলা মৃত পুরুষকে দেখতে পারবে না, দেখা হারাম। দেখা যায় দল বান্ধি বান্ধি আইয়া বেটিনতে মৃত পুরুষরে দেখে যান, একটা মানুষ বাধাও দেয় না, বলেও না যে আপনারা মহিলা মানুষ, মৃত মানুষ পুরুষ মানুষে দেখা যায় কথা লাগে পরে গেছে। এটা হচ্ছে একটা কুসংস্কার। আরেকটা হইল যদি কোনো মহিলা মারা যায়, বৃদ্ধ মহিলা, ও বয়স বেশি, দেখা যায় পুরুষ মানুষে মিল্লা দেখে, তো এটা করা যাবে না। এজন্যে মারা গেলে মহিলাদেরকে পর্দা সহকারে আপনি কবরস্থানে নিয়ে যাবেন, উপরে কাপড় পরাইবা, এই যে খাটিয়া এটার উপরে আরো পারো হলে কাপড় দিবা। পুরুষের লাগে এটা তো হানা, দেখা যায় অনেকে পুরুষেও দেয়, উপরে বিছাইয়া দেয়। আরো এক চামচ আগাইয়া বিভিন্ন মসজিদে লেখা থাকে যে মখমলর কাপড়ের মাঝে আয়াতুল কুরসি, কুল হু আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওটা উপরে থাকে লেখা। আপনি যদি খাবার কাপড়ও আইন না তার উপরে জানাজার উপরে বিছাইয়া দিলেন, আর হে যদি গিয়া খবরও সওয়াল জবাব দিতে পারে না, আপনি খাবার কাপড় দিয়ে তারে মুক্তি দিতে পারবানি। তো এটা দেখা যায় বিভিন্ন মসজিদে থাকে যে মাইয়িতের উপরে এটা দিয়ে দেওয়া হয়, কোরআন শরীফের কোরআনের আয়াত, আয়াতুল কুরসি, কুল হু আল্লাহ, এগুলি দেওয়া থাকে। তো এটা এজন্য সম্মানিত মুসলিম কেরাম, আমাদের কেউ আত্মীয় যখন মারা যাবে, পুরুষ যদি হয়, আমরা মহিলাদেরকে বলবো যে এই জাতীয় মহিলা জীবিত থাকতে দেখা হারাম আসিল, এদেরকে আমরা বলবো যে আপনারা দেখতে পারবেন না, আপনারা দোয়া করেন মাইয়িতের জন্য। সেম কন্ডিশন পুরুষের ক্ষেত্রেও এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অ্যাভেলেবল হচ্ছে, আমরা এটা খেয়ালও হয় না, মাথা এটা খেয়ালই হয় না যে এই ব্যক্তি এই বেটারে দেখানো না যায়, যাইয়াতে দেখেন। অনেকে আবেগে মায়ায় আমি একবার তাতাইয়া দিই রে বা চেহারাটা আমি একবার আতাইয়া দেই, এই বিষয়গুলি হচ্ছে কিন্তু আমাদের সমাজে। আর এই ওয়াজ খান্দাত বইয়া সাইরদায় দি কোরআন পড়া ওর মিয়া সাহেব হন না বলে না, এই খবরটা এটা করি না জানো আপনারা, এরকম হচ্ছে কিন্তু আমাদের সমাজে। তো এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। 3 নম্বর আরেকটা বিষয় হইল, মানুষ মারা গেলে তার পরিবারকে এলাকার মানুষ নিয়ম হইল খানা খাওয়াইতো। সে যখন মারা গেছে এলাকার মানুষ আত্মীয় স্বজন তারে খানা খাওয়াইতো, 3 দিন তারা যেহেতু সুখ পালন করবে। কিন্তু দুঃখের বিষয় হইল এর উল্টা হইল, আমরা স্বয়ং এই যেটা বলছিলাম যে মেহমান হইয়া মাইয়িতের বাড়ি আসি, আর ওই সময় মাইয়িতের ফুয়া আত্মীয় স্বজন যারা আছে তারাও হয় যে দূর দূরান্ত থাকি মেহমান আইবা, খানির আয়োজন করো। এই চিন্তাই তো কেন আপনার মাথা, মৃত বাড়ি দূর দূরান্ত থেকে মেহমান আসবে, খানির আয়োজন, এই চিন্তা কেন আসবে? দূর দূরান্ত থেকে মেহমান স্বয়ং মাইয়িতের ফ্যামিলির লাগে খানি নিয়ে আইব। আমরার মাথা ওই জাতীয় উল্টা উল্টা চিন্তা আয়, সেনে আমরা ইটা নিয়ে চিন্তাই করি না। চিন্তা যদি করতাম তাহলে আমরা বুঝলাম না যে আমার আপনজন মারা গেল, কিভাবে তার কবর পর্যন্ত তাকে আমি সুন্নাহ মোতাবেক দাফন করতে পারি,
এভাবে সম্পর্কে একজন হুজুরে জিকাই গিয়া হুজুরে বলুক না, আমরা সামাজিক যে প্রথা আছে, সামাজিক যে রীতিনীতি আছে, ওগুলি আমরা কি করতেছি? গ্রহণ করতেছি। এবং জানাজার পরে বলা হয় আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা খাইয়া যাইবা। চিন্তা হইয়া দেখো, একজন মানুষ মারা গেলে নিয়ম তার কোনো সুখ পালন, তারে আত্মীয় স্বজনে খাওয়াইতো, খাওয়াই ঠিক হই, এরপর এদিন তাকে খাওয়ায় আমি আজকে বাদ দিব, তোমরা আইন্দো না, খাওয়াই ঠিক হই, পরের দিন থেকে এই দিন আই সুখ পালনের দিন নাই, এদিন মারা গেল দাফন করতা, এই দিন না, এই দিন রান্না বান্না করো, সবকিছু করো। এটা হচ্ছে আমাদের সমাজের এই অবস্থাগুলি। তো আমার এই উদ্দেশ্য, এই বলার উদ্দেশ্য হইল যে সম্পর্কে হাসা জিনিসটা মানুষের হই সংশোধনের নিয়তে, আর কিছু না। এখানে আমরা লাভও নাই, কোনো ক্ষতিও নাই, যাতে করে মানুষ ওই বিষয়গুলি জানে, বুঝে, ওগুলি থেকে ফিরে আসে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, আর কোনো কিছু না। তো এই বিষয়গুলি মেহমানদারি আয়োজন কইরা বস তাদেরকে আমরা লাইন বাইন্দা খাওয়াইলাম। আরেকটা বিষয় হইল সকরাতুল মউতের সময় তাকে লইয়া কুরআন প্রথম পড়ানি হয়। যখন আমার আপনার মা বাবা মারা যাবে, সকরাতুল মউত হয়, স্বাভাবিক ওই সময় কষ্ট হয়, সবারই কষ্ট হবে, এই সময় কষ্ট হয়, আল্লাহ রাসূলেরও কষ্ট হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সমস্ত শরীর আল্লাহ রাসূলের ঘামে ভিজে গিয়েছিল সকরাতুল মউতের সময়। কষ্ট সবারই হবে। সন্তান মা বাবার এই কষ্ট দেখে সহ্য করতে পারে না, তখন চিন্তা করে যে যাতে করে যদি আমার মা বাবার মউতটা তাড়াতাড়ি হয়ে যায়, সম্পর্কে এই কষ্টটাই কি পাইলা, মুক্তি পাইলা। তাহলে দুই দ্বারের মাঝে একদার হরানি লাগি খতম, একটা হরানি লাগবো। খতম হরানি হয়ে মেসাব দোয়া হরবা যে আল্লাহ দুই দ্বারের তাকে একদার হরিলেই তাই নিয়তই লহটা আল্লাহ নিতাগি মুখ দিয়ে আর কি দুই দ্বারের লাগি একদার নাইলে মানছে কইব যে খতম হরাইরাম মা বাপ মারার লাগি। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইদা জাআ আজালুহুম, যখন ইদা জাআ আজালুকুম, যখন তোমাদের সময় আইব, টাইম আইব, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ডও আগে হইতো না, পিছে হইতো না। প্লেস, জায়গা, সময় সবকিছু নির্ধারণ করা, ওখানে মরণ লাগবই। মাইলস্টোনে ঘটনা ঘটে গেছে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। ছুটির আগ মুহূর্তে ঘটনা ঘটছে, সব ছাত্ররা ব্যাগ ট্যাগ আটাইয়া, টিফিন আটাইয়া, সবারই প্ল্যান হইল বাবা আসছে, বাড়িতে চলে যাব, যাওয়া হয় নাই। তার মানে ওটা নির্ধারিত। সারা দুনিয়ার মানুষে মিল্লাও যদি দোয়া করে যে মা বাবার সকরাতুল মউত কষ্ট হয়, আল্লাহ মউত দিলাও, টাইমের আগে হইতো নাই। তা আমরা মরার আগে এই বিষয়গুলি করি, তো মরার আগ থেকেই শুরু হইয়া যায় এই বিষয়গুলো। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সকরাতুল মউতের সময় শাহাদার তালকিন দেওয়া হইতো পাশে বসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বিষয়গুলি কোরআনতই খতম করলাম বা বালাহাম তো করলাম, এটা তো আর কিছু করলাম না, কোরআনতই খতম করলাম বালাহাম না। দেখো বা কোরআন পড়তে দেয় না, আমি আসাবে খামক্কা হয়নি, ইটাতে শিয়াও হল দেখছনি, কয় কোরআন গুলো করতাম না আমরা, দেখছনি কিভাবে আপনাকে এভাবে বলবে, বলে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিবে। কিন্তু চিন্তা করতো না যে সোয়াবর খাম কোরআন পড়া ঠিক আছে, কিন্তু সোয়াবর খাম তো আমি আমার যুক্তি দিয়া করতে হতাম না, দেখতাম হইব আল্লাহ রসুলে করছেন না করছেন না, নবীজির সাহাবীও বলতে করছেন না করছেন না। যত বড় খুতবার শুরুতেই বলছি, যত বড় ভালো কাজেই হোক না কেন, আপনি নিজে নিজে বাড়াইয়া করার এই দায়িত্ব আপনার নাই। বালা খাম নিজে নিজে আপনি করতে পারতা নাই। মাগরিবের নামাজ 3 রাকাত আমি পড়িলাই আজকে 4 রাকাত, 1 রাকাত তো বললাম সব বেশি পাইমু, রুকু একটা বলন, সিজদা 2টা বলন, একবার সূরা ফাতিহা, এক সূরা নাস,
সুবহান রাব্বিয়াল আজিম 3 বার পড়লাম, সুবহান রাব্বিয়াল আলা 206 বার পড়লাম, কত আমল করছি এক্সট্রা 1 রাকাত পড়ার কারণে। সব হইতো নি না, হইতো নাই কেন? 3 রাকাতের জায়গাত তুমি 4 রাকাত পড়ি লাইছো, যদিও বালা খাম কিন্তু এইভাবে আল্লাহ রসুলে পড়েন নাই। তার মানে বালা খাম ওই করাই বা তুমি দেখো এই বালা খাম রাসূলুল্লাহ করছেন। তো এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত মুসল্লিন কিরাম। আমি বলবো ইনশাআল্লাহ লাস্টে যে মৃত ব্যক্তির জন্য এটা তো খালি কুসংস্কারে হইরা যে আমরা মৃত ব্যক্তির লাই কোনটাই কে দেউ কাই, ইনশাআল্লাহ আমরা লাস্টে হইব যে মানুষ মারা যাওয়ার পরে যারা জীবিত আছে তাদের করণীয় কি কি করবে তারা ওই মৃত ব্যক্তির জন্য, ইনশাআল্লাহ আমরা লাস্টে আলোচনা করব। আরেকটা বিষয় হলো মৃত্যু তারিখ হিসাবে কিছু আনুষ্ঠানিকতা করা হয়। যে মরসুন 1 বছর হয়েছে আমার বাবার তো মৃত্যু বার্ষিকী আইস, তো দোয়া দুরুদ পড়াইলাই শেষ 1 বছরে একবারই দোয়া নেই, আর দোয়ার দরকার নাই। আল্লাহ রাসূল হয়ে আছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা মা বাবার দোয়া। খুতবার শুরুতেই হইছি সন্তানের এই ভালোবাসায় আবেগ আর কারো তার জন্য থাকবে না, মা বাবার সেম সন্তানের জন্য এই আবেগ থাকবে, অন্যজনের আসবে না এটা। এজন্য আপনি বছরও একবার আইলে অনুষ্ঠান করিলাইলাই খইরা খাওয়াইলাইলাই মিয়া সাবরে লগে হলে দাওয়াত দিলাই সমাজের গণ্যমান্য ব্যক্তিরও খাওয়াইলাই, খাওয়ানির পরে মনে হইলা যে বোধটা করিলাইছি। অথচ মৃত্যু ও হন্তর নামে যেই সমস্ত খানি খাওয়া হয়, ফুলখানি বলেন যা কিছু বলেন আপনারা, শ্রাদ্ধ বলেন, এটা তারা বলে কি শ্রাদ্ধ, যা কিছুই আপনি বলেন না কেন, মাইয়িতের খাবার এটা সাদাকার খানি, এটা গরিব মিসকিন ফকির অসহায়দের খাবার, এটা বড় লোকের খাবার নয়। যত এসির নিচে বইই, যত ভিআইপি ডাইনিং টেবিলে বইই, যত ফুলাও কুরমাই খাও না কেন, মাইয়িতের লাগি যদি হয়ে যায় এটা গরিব মিসকিনের খানি, এটা ধনীদের খাবার নয়। তো মাইয়িতের খাবার গরিব মিসকিন ফকির অসহায় অগলতলে খাওয়াও আপনি, টাইম সময় নির্ধারণ না হইরা যে কোনো সময় আপনি খাওয়াও। মনে যদি করেন যে গরিব মানুষেরা গরু গোশত খাইতে পারে না, পালা মাছ খাইতে পারে না, ইলিশ খাইতে পারে না, আমি 10-15 জন কলোনি থেকে গরিব আইনা এরারে বাজার থাকি বড় বড় ইলিশ আইনা এরারে আমি গরু বইয়া খাওয়াইমু, যাতে করে আমার মা বাপে সব পায়। আপনার মা বাপে কবর বইয়া বইয়া সব পাইব, এগুলি খুঁজেন না। এটা না হইরা গরু খাসি জব হইরা এলাকার হল ধনী গরিব সবাই রে খাওয়াইলা, গরিব তো খাইলো কিন্তু ধনীরা যে খাইলো কিসের খাবার খাইলো? তো ডালাও ভাবে এই খাবারটা খাওয়া যাবে না। মনে যদি করেন যে আমি ফকির মানুষ, আমি গরিব মানুষ, মিসকিন মানুষ, আমি সদকা খাওয়ার ঝুঁকা আছি, আমি খেতে, আপনি খান, সমস্যা নাই। এটা যদি আপনি মনে করেন যে আপনি খেতে পারেন, সেও যদি খাওয়াইয়া হয়তো খানির পরে কিছু টাকারও আয়োজন আছে, যে ধরো গরিব মিসকিন যারা আছে 100 টাকা করে দিলাম, বাহ নেও আমার মা বাবা লাই যেহেতু করছি, ধনী যারা আছে আপনি 100 টাকা তখন দিয়া দিন জানুন। হ্যাঁ, সেম টেকার যে কন্ডিশন খানিরও সেম কন্ডিশন, হোক টেকার যে কন্ডিশন আছিল ও খানিরও সেম কন্ডিশন। টেকা দিভাবে লিল্লা, খানিও ভাবে লিল্লা, লিল্লার খানি। কয়জন এটা বুঝে? তো উদ্দেশ্য হলো আমার মানুষকে এই জিনিসগুলি জানানো, বোঝানো, যাতে করে আমরা ফিরে আসতে পারি এই বিষয় থেকে। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হইল, আমরা যখন ওই বিপদে পড়িলাই, মুসলমানও কিছু মুসলিম, কিছু সব মুসলিমের না, কিছু মুসলিমের অবস্থা আমরা বলি, যখনই আমরা বিপদে পড়ি তখন শিরিকের মধ্যে লিপ্ত হইয়া যাই। কোথায় পড়লে? বিপদ পড়লে দেখে যদি ফুয়ার মুখে দেখালি রক্ত আয়, আল্লাহ দৌড়িয়া কইব হরিফুরের হুজুরের নম্বর আসেনি, বালা তাবিজ দেন বলে দৌড়িয়া শিরিকের হাওলা গেল। যখনই কোনো মুসিবত পড়ে যাইমু, আমরা মান্নত করে যাইমু, আল্লাহ যদি আমার এই মুসিবতটাকে উদ্ধার করেন, আমি শাহজালালও যাইমু আমার ফুয়ারে লইয়া মান্নত করে যাইমু, আল্লাহ যদি আমারে বালা একটা সন্তান দিলেন, মুসলমানি সুন্নত করার আগে শাহজালালর মাথার জিয়ারত কইরা গিয়া আইব। তো মানুষ মুসিবত যখন পড়ে, অধিকাংশ মানুষ মুসিবত পড়ার সময়
সবর করতে পারে না, মুসিবত হইরা শিরকের মধ্যে কি হইয়া যায়, লিপ্ত হইয়া যায়। অথচ আল্লাহ কইছেন মুসিবত জ্ঞানও আমি তোমার পরীক্ষা করব। ওই পরীক্ষাটা মানুষ গ্রহণ করতে পারে না। মৌতটা কি আর কোনো বড় মুসিবত আসেনি? হচ্ছে আপনারা, মৌতটা কি আর কোনো বড় মুসিবত আসেনি? মা বাবা ভাই আত্মীয় স্বজন যারা মারা যায়, এটা বহুত বড় একটা মুসিবত। সবর করা, ধৈর্য ধারণ করা। কিন্তু ওই সময় দেখা যায় আমরা ধৈর্য ধারণ না হইয়া আমরা বিভিন্ন ভাবে তাদের জন্য দোয়া করি। যেমন ওই যে মাইলস্টোনে বাচ্চারা এবং স্কুলের শিক্ষক সহ মারা গেল, রাজশাহী এক শ্রেণীর মানুষ আমি দেখছি রাত্রে মোমবাতি জ্বালাইয়া তাদের নামে শোক প্রকাশ করছে। ও কথাই আপনি মোমবাতি জ্বালাইয়া তাদের এটা ইসলামের বিধান, এটা খ্রিস্টানের কালচার। আগুন প্রজ্বলিত করে মাইতের শোক পালন করা এটা মুসলমানদের রীতিনীতি নয়। কিতাব প্রজ্বলিত হইলে আগুন জ্বালাইয়া, মোমবাতি জ্বালাইয়া চৌরাস্তার মুখ এরারে স্মরণ করা হইল, এটা মুসলিমদের রীতিনীতি নয়। আরো অনেক কিছু আমরা করি। আমরা মনে করিলাই যে যখন কোনো দুর্ঘটনা ঘটে গেল, মানুষ মারা গেল দুর্ঘটনা ঘটিয়া, মাথার খালা কাপড় বান্ধি লইলাম, খালা পেস্টন টানাই লইলাম, আর সুখ পালন করে লইলাম, বস শেষ। সামান্য পরিমাণও সব পাইতো না মৃত ব্যক্তি, সামান্য পরিমাণও হয়তো নাই। সুবহানাল্লাহ হওয়ার টাইম পাইতো না। খবর গিয়া আপনি যেহেতু জীবিত আছেন, আপনি তার লাগে পালা কিছু করার কি সময় আছে, সুযোগ আছে আপনার, তাহলে সঠিকটা আপনি আমার করা দরকার। তো আমরা মুসিবত করলে এই শিরিকের মধ্যে আমরা লিপ্ত হইয়া যাই। অথচ আল্লাহ বলছেন আমি তোমরা পরীক্ষা হবো বিপদ দিয়া পরীক্ষা হবো। তার মানে বিপদ দিলাম, দেখবো তোমরা কত আর বিপদে ধৈর্য ধারণ করতে পারো, তোমরা টিকে থাকতে পারো নি না। আমি আল্লাহরে বললে গিয়ে অন্য পথ অবলম্বন করিলাম। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ডর দিয়া, ভয় দিয়া আমি তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করিলাম। তোমাদেরকে ক্ষুধা দিয়া, অভাব দিয়া, অনটন দিয়া আমি তোমাদের পরীক্ষা করবো। গাজার মুসলমান হল ধরে আল্লাহ পরীক্ষা করতেছে পরীক্ষা। তারা ক্ষুধা খাবার সঠিক মতো পাচ্ছে না, কিন্তু তারা তো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, দেখবা সম্পদ আছিল আখতা কমে গেছে, আল্লাহ কমাই লাইছেন। ওয়াল আনফুসি, এবং মানুষের জান দিয়া, জানমাল নিয়াও আমি আল্লাহ পরীক্ষা করবো। ওয়াস সামারাত, ফসলাদি দিয়াও ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হইল এই পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করব, এরারে আল্লাহ রাসূল কইছেন আল্লাহ যে এরারে আপনি সুসংবাদ দেউকা। সন্তানের উপরে বিপদ আইছে, হে সবর করি লাইছে, তার সম্পদ কমে গেছে, সবর করি লাইছে, হে বিভিন্ন ভাবে হে ডিপ্রেশনের মধ্যে আছে, সবর করি লাইছে, হে ক্ষুধার অভাবে আল্লাহ তারে পরীক্ষা দিয়েছেন, সবর করি লাইছে, হে তার যুবক ছেলে মারা গেছে, তার ছোট ছোট কচি বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবর করি লাইছে, আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর লাগি হল তার, আমরা আল্লাহর দিকে কি করব, প্রত্যাবর্তন করব। তখন আল্লাহ বলেন এই জাতীয় মানুষে আল্লাহ রাসূল আপনি সুসংবাদ দেউকা, ওয়াবাশশিরিস সাবিরিন, এরা ধৈর্য ধারণ করে লাইছে, আল্লাহ রাসূল এরারে আপনি সুসংবাদ দেন, হয়তো যা নিছি তার থেকে আমি আল্লাহ তাদেরকে শতগুণে, হাজার গুণে আমি আল্লাহ বাড়াইয়া দিব। দুনিয়াতে যদি না দেই, পরকালে দেবই দেব, যেহেতু আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ। তো আমরা বিপদ ও মুসিবত পড়লে দেখা যায় আমরা সবর করতে পারি না, আমরা ওই জাতীয় কাজের মধ্যে লিপ্ত হইয়া যাই। অতএব মৌত সব থেকে বড় একটা বিপদ, বড় একটা মুসিবত। এই মুসিবতের সময়, এই বিপদের সময় উচিত হইল আমাদেরকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহর জীবদ্দশায় রাসূলুল্লাহর 3 জন মেয়ে মারা গেছেন। রাসূলুল্লাহর 4 জন মেয়ে আসলা, 3 জন মেয়ে জীবদ্দশায় রাসূলুল্লাহর জীবিত থাকতে এরা মারা গেছে জওয়ান অবস্থায়। রুকাইয়া, উম্মে কুলসুম, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, 3 জনই মারা গেছেন। আল্লাহ রাসূল 3 জনকে দাফন করছেন। কয় কোনো 40 তো আল্লাহ রাসূলে করছেন না, কই কোনো মৃত্যুবাসী তো ভালো করছেন না, কোনো সাহাবাও তো করছেন না, কোনো কিতাবও আপনি পাইতা না, তুকাইয়া হাদিসের মধ্যে পাইতা না। এগুলো হইবা সিন্নি, এটা বরকতের খানি, সিন্নি কিওর খানি, এটা বরকত দেখছো নি হারবা।
ফজিয়া ফতের খানি যে মজা অন্য খানি এরকম মজা নাই, গফ করে আই এরকম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিন্তু করেন নাই। আরেকটা বিষয় হইল গিয়া যেটা একবারে জরুরি, দাফন তাড়াতাড়ি করা। দাফন তাড়াতাড়ি করা। মুসলিমের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী একজন মহিলা ঝাড়ু দিত। ভালো করে বুঝবেন, ওটা যারা পয়সাওয়ালা তাদের এটা হয়, তারা এটা এখন একটা জানি না এটা কিরকম, তবে আমি মনে করতেছি এটা 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 ফ্যাশনে ধারণ করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইমরাআতা সাউদা কানাত তাকুমুল মাসজিদা আও শাববান ফাফাকাদাহা রাসূলুল্লাহ। একজন যুবক, একজন মহিলা আসিল, মসজিদে নববী ঝাড়ু দিত আইয়া। কিছুদিন যাবত আল্লাহ রাসূল ওই মহিলাকে দেখতেছেন না। মুসলিমের হাদিস 2215 নম্বর হাদিস নম্বর হয়েছে, আমি আপনারা খামোখা হইরাম না। তো মহিলারে আল্লাহ রসুল দেখেন না। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন মহিলা কোথায়? সাহাবীরা বলছেন যে আল্লাহ রসুল ওই মহিলা ফাকালু মাতা মারা গেছিল আর আমরা দাফন করে লেছি। আল্লাহ রসুল কইরা ফালা কুনতুম আযান তুমুনি, তোমরা খেনে আমারে জানাইলে না। কালা সাহাবা বলতে হইলা ফাকান্নাহু সাগরান ওয়া আমরা, তারা মনে হলো একটা ছোটখাটো বিষয়, মসজিদে ঝাড়ু দিত, মারা গেল, আমরা এটা রাসূলুল্লাহ কইতাম নি। আল্লাহ রসুলে বলেন যে না, তোমরা কেন আমাকে জানাইলা না? দাফন করে লাইছে তারা। কিছুদিন পরে আল্লাহ রসুলে দেখছেন না, দেখার পরে আল্লাহ রসুল খবরটা কোথায় আমারে দেখাও। খবর দেখা নিয়ে এলো, আল্লাহ রসুলে যাইয়া কবরে কি করলেন? জানাজা পড়লেন। ওখানে যায় তার ময়িতের জন্য দোয়া করলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে পারছেন না, না পড়ার কারণে সাহাবীরা দাফন করে পরবর্তীতে কোন না গিয়া পড়ছে কবরস্থানও। তাহলে কেউ যদি মারা যায় তাড়াতাড়ি দাফন করবেন। সন্তান, আত্মীয় স্বজন যতই দূরই থাকুক না, কেনে 2 দিন 3 দিন 4 দিন তারা লাগে অপেক্ষা হইরা লাশকে এভাবে কষ্ট দেওয়া ঠিক নয়। মারাত্মক কষ্ট হয়। আপনি কিভাবে কষ্ট হয় যে আল্লাহ রসুল বলছেন জীবিত মানুষে যেভাবে কষ্ট পায় লাশে ওইভাবেই কষ্ট পায়। আপনি যে একবারে 3 ডিগ্রি 4 ডিগ্রি একবারে লোক বরফের গাড়ির মধ্যে আপনার বাবা, আপনার চাচা, আপনার আত্মীয়দের আপনি রাখলেন, আপনি থাকতে পারবেন? আমি থাকতে পারবো নি কেন? টাকা দায়িত্ব না এখানে, কারণ অত ঠান্ডার মধ্যে আমরা থাকতে পারি না। তাহলে এভাবে আল্লাহ রসুল বলছেন যেভাবে জীবিত মানুষের কষ্ট পায়, মৃত মানুষের সেম কষ্ট পায়, লাগি লাশের সাথে ভালো ব্যবহার করা। এজন্যে রসুল্লাহর শিক্ষা হইল জানাজা আল্লাহ রসুল কোরআন পড়ছেন গিয়া কবরস্থানও পড়ছেন, এটাই হলো উত্তম পন্থা। তো আমরা না, এটা না আইরাম আমি আইয়া আল্লে দাফন হইব। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে সম্মানিত মুসল্লিনে কেরাম। নিয়ম হইল মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তির বাড়ি গিয়ে তার খোঁজ খবর নেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। যদি নিতে পারেন না খোঁজ খবর, ফোন করে তাদের খোঁজ খবর নেন, তাদের অবস্থা সম্পর্কে জানেন। রাসূলুল্লাহর সাহাবী আবু সালমা মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা গফির লি আবি সালমা, ও আল্লাহ আপনি আবু সালমারে মাফ কইরা দেও। আল্লাহ আপনি আবু সালমারে মাফ কইরা দেও। আমরারও উচিত হইল কেউ যদি মরে যায় তার বাড়ির যাইতাম, যা কইতাম আল্লাহ অমুকরে আপনি মাফ কইরা দেও। আল্লাহ দোয়া করতেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা গফির লি আবি সালমা ওয়ারফা দারাজাতাহু, ও আল্লাহ তারে আপনি মাফ কইরা দেও, তার দরজারে আপনি কিতা করো? বুলন্দ করো। ফিল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত হইছে তাদের লগে আল্লাহ আপনি তারে রেখিলাও। ওয়াখলাফহু ফি আকিবাহি ফিল গারিবিন, আর যারা জীবিত আছে, যাদেরকে উনি মরে গিয়ে যাদেরকে রেখে গেছেন, আল্লাহ আপনি তাদের প্রতিনিধি হয়ে যায়। আল্লাহ আপনি তারা খেয়াল, আপনি তাদের রক্ষণাবেক্ষণকারী হয়ে যান। এটা হইল কোনো মানুষ মরে গেলে আল্লাহ রসুল আবু সালমা মারা গেছলা গিয়া তার লাগি কিতা হইরা আইসেন, দোয়া হইরা আইসেন। এরপরে আল্লাহ রসুল রসুলে কইছেন ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমরাও মাফ করো, ওয়ালাহু এবং তারেও মাফ করো, ইয়া রাব্বাল আলামিন,
ওয়াফসাহ লাহু কবরাহু, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, ওয়া নাউবির লাহু ফিহি, এবং তার কবরকে আলোকিত করে দাও। এটা হইল মানুষ মরে গেছে, তার বাড়ির যাইতায় গিয়া তারে সান্ত্বনা দিতায় না। আমরা গিয়া হইতাম বাবা মানুষ যে আইলা রেব, দূর দূরান্ত থেকে মানুষ আইবা, কিছু খানির আয়োজন করো, এগুলি আপনি বলবেন না, এগুলি আমরা বলবো না, আমরা গিয়া তার জন্য দোয়া করব। তো যাই হোক, এই হচ্ছে মৃত মাইয়িত কেন্দ্রিক আমাদের সমাজে যেই প্রথা, যেই রীতিনীতি আছে, ওটাকে আপনি প্রথা বলেন, ওটাকে আপনি কুসংস্কার বলেন, ওটাকে আপনি যাই বলেন না কেন, এটা মাইয়িত কেন্দ্রিক যে এই অ্যাক্টিভিটিস করা হয়, এগুলি শরীয়ত সমর্থিত না। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের আত্মীয় স্বজন অনেকেই যখন মারা যায়, আমাদের তো উচিত আমরা তাদের লাগে কিছু বালাহাম হইরা দেওয়া, যাতে কইরা তারা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে। প্রথম নম্বর কাজ হলো মৃত মানুষের জন্য আমাদের আমল, আমাদের করণীয়, তার জন্য দোয়া করা, যেটা হাদিসের মধ্যে বললাম, কুরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া আমরা রেখে আইছেন, যে সেই দোয়াটা হইল ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও আল্লাহ, আপনি আমরার ভাই হলতরে মাফ ফরমাও, যারা ঈমানের সহিত কি করেছে, মৃত্যুবরণ করেছে, যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা, তাদের জন্য আল্লাহ আমরার কোনো হিংসা নাই। একজন মৃত মানুষ যখন মারা যায়, উযকুরু মাহাসিনা মাউতাকুম, আল্লাহ রাসূল বলেছেন মৃত মানুষের বালা জিনিস আপনারা বেশি বেশি করে রাখি, তার স্মরণ করো, তার মন্দ জিনিস চর্চা করিও না, তার জন্য দোয়া করতে থাকো। ও আল্লাহ, আল্লাহ তাজআল ফি কুলুবিনা গিল্লাল, ওই মৃত মানুষের জন্য আমাদের অন্তরে কোনো হিংসা নাই। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, ও আল্লাহ আপনি দয়াবান, আপনি রহম করেন ওয়ালা। তো এটা হইল একজন মানুষ যখন মারা যায়, তার লাগে আপনি কিতা করবা, দোয়া করবা, আমরা দোয়া করব, তার লাগে এই দোয়া করা দরকার। আরেকটা হইল গিয়া মানুষ যখন মারা যায়, তার জানাজায় গিয়া কি হওয়া, শরীক হওয়া। আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষের উপর, একজন মুসলিমের উপর আরেক মুসলিমের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল এ যদি মারা যায়, তার জানাজাত যাইয়া কি হওয়া, শরীক হওয়া, জানাজাত যাইয়া শরীক হইয়া জানাজায় তার জন্য দোয়া করা। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের সাথে বলতে হয়, আমাদের মাইয়িতের জানাজাকে অনেকে রাজনীতির বাসনের কেন্দ্র বানিয়ে ফেলেছে। দেখা যায় বিভিন্ন নেটো, যে বড় বড় পলিটিশিয়ানরা যারা আছে, পরিচিত মুখ, জানাজার নামাজ গিয়া সুজা হইয়া হার হইতে পারে না, তুই গেছত কেনে, সুজা হইয়া হার হইতে পারে না, কিভাবে জানাজাত নামাজ দাঁড়ায়, কিভাবে সিনেমাতে গেছে, ওখানে হে তারে প্রচার করতো, তার প্রচারণা করার লাগিয়েছে। তো জানাজার জন্য যখন আপনি জানাজা পড়বেন মৃত মানুষের, এটা আপনি তার একটা হক আদায় করলেন, তখন তার জন্য আপনি কি করেন, দোয়া করেন। আমরা জানাজাত গিয়া দোয়া করি না নি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, অর্থ জানেন নি কিতা, অর্থ জানার দরকার নাই, অর্থ আমাদের জানার বিষয় না, যেভাবে আছে ও সবাই পড়লাম। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ও আল্লাহ আপনি আপনার আমাদের জীবিতদেরকে মাফ ফরমাও, ওয়া মাইয়িতিনা, আল্লাহ আপনার মুর্দাদেরকে মাফ ফরমাও, ওয়া শাহিদিনা, আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আপনি তাদেরও মাফ ফরমাও, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছি আল্লাহ আপনি তাদেরকে মাফ ফরমাও, ওয়া সগীরিনা, যারা ছোট আছি আল্লাহ তাদেরও মাফ ফরমাও, ওয়া কাবীরিনা, যারা বড় আছি আল্লাহ তাদেরকেও আপনি মাফ ফরমাও। এটা আমরা কিতা করি, আমরা মৃত্যু অকলতর লাগি আমরা যাইয়া দোয়া করি। এরপরে আরেকটা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম, আমরার মধ্যে যারা আল্লাহ আমরা জীবিত আছি, আপনি আমরারে ইসলামের উপরে জীবিত রাখো। যখন আপনি আমাদের মত দিবা, আল্লাহ আমাদের মত ইমানের উপরে দিও। এটা আমরা কোরআন করে গিয়া জানাজাত পড়ি, আমরা মাইয়িতের লাগি দোয়া করি আমরা। তো জানাজায় অংশগ্রহণ করে জানাজায় কি করা, মাইয়িতের জন্য দোয়া করা, এটা হইল জীবিতদের জন্য উচিত। যে মানুষ যখন মারা যায়, জীবিতদের উচিত হইল প্রথমে তার লাগি দোয়া করা, 2 নম্বর হইল জানাজাত যাওয়া, 3 নম্বর হইল খবর দেখলে সেই খবরের জন্য জিয়ারত করা।
কবর জিয়ারতের একটা দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মুসলিমের 2257 নম্বর হাদিস, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। হে ঘরের বাসিন্দারা, মুমিন এবং মুসলমান ঘরের বাসিন্দারা, ইন্না ইনশাআল্লাহু লা লাহিকুন, অচিরেই আমরা তোমরা লগে আইয়া সাক্ষাৎ করলাম। যারা মরে গেছেন আমরা জীবিতরা খবর দেখলে এটা কইতাম যে অচিরেই আমরা আইলাম, তোমরা লগে আইয়া সাক্ষাৎ করলাম। এরপরে আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা লাগিও আল্লাহ তাই দোয়া করলাম, তোমরা লাগিও আল্লাহ তাই মাগফিরাতের দোয়া করলাম। এটা খবর দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিবেন। ওখানের মধ্যে কি আছে? দোয়া আছে। তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা আইলাম, তোমরা লগে আইয়া আমরা সাক্ষাৎ করলাম, আল্লাহর কাছে আমি চাইলাম, আমরা লাগিও মাফ চাইলাম, তোমরা লাগিও আমরা কিতা চাইলাম, মাফ চাইলাম। এটা হইলো আমাদের রাস্তার আশেপাশে আমরা যখন যাই আই, এই রাস্তার পাশে দুই পাশে কবর আছে সামনে, সেও আমরা এটা অনেকেই পড়ি না, অনেকে পড়ি, অনেকে আমরা পড়ি না, যাই কি অনেকে তো কানো হেডফোন লাগাইয়া কিতাতে বাজার যাইরাম কবরের পাশে দিয়ে আইটা উঠটা। অথচ আল্লাহ রাসূল বলছেন কবরের কাছে যাও, যাইয়া মৌতের কথা স্মরণ করো বেশি বেশি হয়ে, ইবরত নেও কবর থেকে। ওখানে কত দবদবা আসিল দেখলাম কালকে আমি নেটো একজনের, কত দবদবা আসিল, আর পিজন বেনের মধ্যে একেবারে মনের বারাক্রান্ত হৃদয় নিয়ে উনি কান্না করতেছে। দুনিয়ায় দৃষ্টান্ত আল্লাহ দেখাইয়া দেন। কত কয়েকদিন আগে বনানী কবরস্থানও দেখলাম যে সালার বস্তা দিয়ে দেওয়া, উনি ছিল বসুন্ধরা গ্রুপের না আকিস গ্রুপের চেয়ারম্যান, সে হনো গিয়া ইটা চলতো না, ওখানে সবারই যাও আল্লাহ কয়ের লাগে। আল্লাহ রাসূলে কইছেন কবর খান্দাত যাইও গিয়া মৌতের কথা বেশি বেশি স্মরণ হইব, ইবরত আসিল হইব, আর কবর দেখা এই দোয়া হইল। আরেকটা বিষয় যেটা লাস্ট, এটা বলে আমরা ইনশাআল্লাহ, যেহেতু সময় শেষ, মাইয়িত কেন্দ্রিক যে আমলগুলি আছে এই বিষয়টা বলে আমরা শেষ করে নিব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনভাবে মৃত ব্যক্তিকে, মৃত মানুষকে লাভবান করা যায় দুনিয়া থেকে। তিনভাবে আপনি মৃত মানুষকে লাভবান করতে পারবেন। সহজ আমল আল্লাহ রাসূল বাতিয়ে দিয়েছেন, একবারে সহজ মেনশন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আমলুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এর লাগি কুরআনের মধ্যে আছে যে এক শ্রেণীর মানুষ আল্লাহরে কইব, ও আল্লাহ আমরা দেখিলাইছি রে আল্লাহ আপনার আযাব, আমরারে আপনি আরেকবার তা দুনিয়ায় দিলাউকা, আমরা নেককার বান্দা বন্যা আইব, বেশি বেশি আমল করবো আল্লাহ, আপনি আমরা একবার তা দিলাউকা, আল্লাহ দিবেন না ওইসব। কবরস্থানে গিয়ে আমি প্রায় খুতবাতেই বলি, সুবহানাল্লাহ হইতে এক সেকেন্ডও লাগে না, এই আমলটুকু করারও সময় আল্লাহ আপনারে দিতা নাই। ৬০-৭০ বছর জীবন আল্লাহ আপনি আমারে দিছেন, কিন্তু ওখানে যাইয়া সুবহানাল্লাহ হওয়ার যে সুবহানাল্লাহ হইলে যে পরিমাণ সওয়াব হইব, ওই সওয়াব করারও সময় আপনার নাই, আমার নাই, কারো হবে না। এজন্য ওখান থেকে কিভাবে আমি কবরও তাইকাও সওয়াব পাইতাম পারি, ওই আমলগুলি আমাদেরকে করে যেতে হবে। তো রাসূলুল্লাহ বললেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধই যায়, কিন্তু 3 আমল বাকি থাকে। 1 নম্বর হইল সদকায়ে জারিয়া। হে যদি সদকা হইরা যায়, যে আমি কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ কামাইলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা সবকিছু আছে, একদিন তো আমি মরে যাব, কিন্তু আমি কিছু দান সাদাকা মসজিদ মাদ্রাসায় বা গরিব মিসকিন উন্নয়নমূলক কাজ, সামাজিক মূলক কাজ আমি করে যাই, মানুষদের টিবল দিয়ে যাই, খোয়া খনন করে দেই, পানির ব্যবস্থা করে দেই, রাস্তা করে দেই, সুন্দর করে মানুষের কবরস্থানের কাজ সংস্কার করে দেই, এই জাতীয় কাজগুলি যখন আপনি করে যাবেন, এটার নাম হইল সদকায়ে জারিয়া। আপনি কবর বইয়া বইয়া কিয়ামত পর্যন্ত ওখানে সব আপনি ভাইবা। কেউ আপনার দুনিয়ায় যদি সদকাও না করে, কেউ আপনার লাগি দোয়াও না করে, কিন্তু আপনি যে আপনারটা হইরা গেছেন, এটার কারণে আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। আপনার সন্তানটাও যদি এই জাতীয় কাজ করে আপনার জন্য, আপনি এটা কবরের মধ্যে বসে বসে পাবেন, সদকায়ে জারিয়া। 3 নম্বর হইল নেক সন্তান। নেক সন্তানে যদি নেক সন্তানে আমল করলেও ওই আমলের সব আপনি পাইবা। নেক সন্তানে নামাজ পড়ে আপনি সব পাইবা, নেক সন্তানে আপনার জন্য দোয়া করে আপনি সব পাইবা। নেক সন্তান যদি আপনি রেখে যান, মানুষকে যদি ভালো জ্ঞান, উপকারী জ্ঞান আপনি শিক্ষা দিয়ে যান, তাহলে সেই উপকারী জ্ঞানের বদৌলতেও আপনি কবরও বসে বসে কি পাইবেন, সওয়াব পাইবেন। তার মানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন কাজের মধ্যে অনেক কাজ আছে, এই তিন কাজের ভিতরে অনেক কাজ আছে। এগুলি আপনার মৃত ব্যক্তির জন্য, মারা গেলে তার জন্য আপনি কি কি আমল করবেন, কি কি আমল করলে আপনার চাচা, আপনার বাবা, আপনার ভাই, আপনার মা, আমার চাচা, আমার বাবা, আমার ভাই, আমার মা কবরে বসে বসে লাভবান হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর হইরা গেছেন গিয়ে হইয়া। আপনি আমি যদি হইলাই যে বালাহাম হরিলে এরকম তো কোনো অসুবিধা নাই, বা এগুলি হলে সমস্যা কিতা? এগুলি তো বালাহামই হররাম, কোরআন পড়রাম, প্রতি সপ্তাহে মা বাবার লাগি মিলাদ ফরাইরাম, বালাহাম হররাম না নিবা, এগুলি বাদ কিতা? বাদ না তো, বালা খাজই, কিন্তু কাজটা জাগা মতো হয় নাই। কাজটা কি মতো হয় নাই? জাগা মতো হয় না। এই জন্য আমি বলছি যে ভালো কাজ যতই ওই না খেনে, বালা কাজ যত ওই না খেনে, ওগুলি আপনি আমি এড করার ক্ষমতা আপনার আমার নাই। জানাজার নামাজও কোনোদিন শুনছেন একামত দিতে? ঈদর নামাজ বছর কয়বার করা হয়? দুই ঈদও দুইবার। যে না বা আজকে ঈদর নামাজ, অনেকে খালি ঈদর নামাজই ভরে রে, আর কোনো নামাজ ভরে না। যাও বা আজকে ঈদর নামাজে আজান দেওয়া হবে, তারপরে একামত দিয়ে নামাজ পড়া হবে। আজান দেওয়া, একামত দেওয়া বালাহাম নি না? বালাহাম নাই, বালাহাম। আজানের মাঝে আল্লাহর সাক্ষী দেওয়া হয়। আল্লাহ রাসূল কইছেন আজান এর এমন পাওয়ার যে আজানের শব্দ হুন্যা শয়তান বায়ু চাইরা পলায়ন করে। আপনি আমি মানতাম না, ওই দিন না বা আজান লাগি ঈদর নামাজ আজান দিন নিবা, রাসূলুল্লাহ তো দিছেন না, বালাহাম লুবা দিলে সমস্যা কিটা? তো বালাহাম আপনি আমি যুক্তি দিয়া শরীয়ত বানাইয়া যদি করি দেয়, তার নামে কি হইয়া যাইব? বেদাত হইয়া যাইব। অতএব সম্মানিত মুসলিম কেরাম, যে আলোচনাটুকু করলাম মাইয়িত কেন্দ্রিক কুসংস্কার এবং মাইয়িতের জন্য আমাদের করণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।